যেন অচিরেই এই ভূমি অফিসটা চালু হয়। এখন আমরা দেখতে দেখতে আজকে 4-5 বছর হয়ে গেছে আমাদের এই ভূমি অফিসটা এখনো কার্যক্রম হচ্ছে না। এই জমা খারিজ করতে হলে দেখা গেছে আমাদের সাপ্রাশিয়াট ইউনিয়নে যেতে হয়, সাপ্রাশিয়াট ইউনিয়নে গিয়ে ওখানে আমরা হয়রানির শিকার হতে হয়। এরিয়ার মধ্যে 10 থেকে 15 কিলোমিটার লোকেরা সবাই উপকৃত হবে। তারা এই ভূমি অফিস যদি চালু হয় তাহলে তাদের জন্য অনেক কাজ হবে, কিন্তু এখন তো তাদেরকে যেতে হয়, বসুয়াট যেতে হয়, মাইজদিও যেতে হয় অনেক সময়। কিন্তু এই যদি ভূমি অফিসটা চালু হয় আমাদের দানশালিক ইউনিয়ন এবং ঘোষবাগ ইউনিয়নের অনেক লোক এখানে উপকৃত হবে। প্রায় কয়েক লক্ষ লোকের সুবিধা হবে, অনেক হয়রানি থেকে তারা মুক্ত হবে। আজকে বিগত 5 বছর এটার কোনো কার্যক্রম চালু হচ্ছে না। আমরা তাকিয়া বাজারের ব্যবসায়ী হিসেবে আমাদের প্রাণের দাবি আমাদের ভূমি অফিসটা যেন অতি তাড়াতাড়ি উদ্বোধন হয় এবং চালু হয়। 4-5 বছর হয়ে গেছে, এখনো এটার কোনো কার্যক্রম চলতেছে না। আচ্ছা, এই বিষয়ে আমি যতটুকু জানি আর কি, যে পর্যাপ্ত জনবল নিয়োগ না পাওয়ায় এটার কার্যক্রম শুরু করা যায়নি আর কি। আমি এসেছি থেকে এটাই জানতেছি, তবে বিস্তারিত হলো আরো একটু রেকর্ডপত্র দেখে আপনাকে এটা বলতে পারবো আর কি। এটা জানি যে পর্যাপ্ত জনবল নাই, জনবলের জন্য আমরা মন্ত্রণালয় বরাবর আমরা চিঠি দিয়েছিলাম। এই বরাবর চিঠি দেওয়া হয়েছে না? চিঠি দিয়েছি, সেটা আমি রেকর্ডপত্র দেখে আপনাকে এটা। দানশালিক ইউনিয়নের ভূমি অফিসের কাজটা শেষ হয়েছে। আমরা বারবার উপজেলা ভূমি অফিসারকে এবং আমাদের জেলার ডিসি সাহেবকে অবগত করছি এবং আমাদের এমপি সাহেবকে নির্বাচনের পর অবগত করছি আমাদের এই দানশালিক ইউনিয়নের ভূমি অফিসটা চালু করার জন্য। আমরা 4-5 কিলো দানশালিক ইউনিয়নের কার্যক্রমটা আমরা সাপ্রাশিয়াট ইউনিয়নে করতে হয়। আমাদের এই ভবনটি অকেজু হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কার্যক্রমটা চালু করার জন্য এবং ভূমি মন্ত্রণালয় এবং আমাদের স্থানীয় এমপি সাহেবকে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের এই ভূমি অফিসটা যেন কার্যক্রমটা চালু করার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে এবং ডিসি মহোদয়কে নির্দেশ দেয়। লিখিত অভিযোগ আমরা করি নাই, আমরা সরাসরি মৌখিক ভাবে করছি। আমরা জানি যে হয়তো ভূমি মন্ত্রণালয়ে যখন একটা ভূমি অফিস হয়েছে তখন তো অবশ্যই এখানে জনবল নিয়োগ দিবে এবং ভূমি অফিসটা কার্যক্রম করবে। সরকার প্রায় 20-30 লাখ টাকা খরচ করে একটা ভূমি অফিস করে তো জনবল নিয়োগ দিবে, তাদের কার্যক্রম অনুযায়ী তারা পাঠাইবে। এখন আমরা দেখতে দেখতে আজকে 4-5 বছর হয়ে গেছে আমাদের এই ভূমি অফিসটা এখনো কার্যক্রম হচ্ছে না। এই কারণে আমরা ভূমি মন্ত্রণালয় এবং স্থানীয় এমপি সাহেবকে অনুরোধ জানাচ্ছি আমাদের ভূমি অফিসটা যেন দ্রুত কার্যক্রম চালু করে দেয়। দীর্ঘ 4 থেকে 5 বছর আমাদের এই ভূমি অফিস হয়েছে, কিন্তু দুর্ভাগ্য এই ভূমি অফিস তো এখন পর্যন্ত অবহেলিত। আমাদের এখানকার যারা আছে মোটামুটি ওনারা সবাই চেষ্টা করছে, অনেকভাবে চেষ্টা করছে, তবে লিখিতভাবে বলে না, কিন্তু মৌখিকভাবে বলা হয়েছে এবং এখানে অনেক নেতারা আসছে, আমাদের এমপি মহোদয় আসছে, ওনাদের কাছে বারবার রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের এই ভূমি অফিসটা অবহেলিত এবং জনগণ নানান ধরনের দুর্ভোগ পোহাচ্ছে। যার কারণে এখন আমাদের একটাই অনুরোধ, মাননীয় এমপি সাহেবের কাছে অবশ্যই চালু করার একটা ব্যবস্থা করতে হয়, তাতে আমাদের এলাকার জনগণের দুর্ভোগ অনেকটা কমে যাবে। আমরা বর্তমানে যেমন চাপরাশিহাট দেই, কবিরহাট, এখান থেকে চাপরাশিহাট 3 কিলোমিটার, কবিরহাট 4-5 কিলোমিটার, এইভাবে মানে দূরত্ব অনেক। আর যারা দক্ষিণ পাশ থেকে যারা আসে তাদেরা অনেক ভোগান্তি পোহাইতে হয়। এরিয়ার মধ্যে 10 থেকে 15 কিলোমিটার লোকেরা সবাই উপকৃত হবে। তারা এই ভূমি অফিস যদি চালু হয় তাহলে তাদের জন্য অনেক কাজ হবে, কিন্তু এখন তো তাদেরকে যেতে হয়, বসুয়াট যেতে হয়, মাইজদিও যেতে হয় অনেক সময়। মাননীয় এমপি সাহেবের প্রতি আমাদের অনুরোধ, যাতে নাকি উনি অন্তত ভূমি মন্ত্রণালয় আদেশ করেন যাতে নাকি আমাদের এই ভূমি অবস্থা চালু হয়, এতে জনগণ উপকৃত হবে। 6 নং দানশালিক ইউনিয়ন লামসি ফরসাদে তাকিয়া বাজারে গত 4 বছর যাবৎ ভূমি অফিস হয়েছে। গত 4 বছরের মাধ্যমে এখন পর্যন্ত ভূমি অফিস উদ্বোধন করা হয় নাই। আমরা বারবার সাবেক এমপি মন্ত্রী যিনি ছিল ওনার কাছে আমরা অভিযোগ জানিয়েছি, বারবার অনুরোধ করেছি আমাদের যেন ভূমি অফিসটা উদ্বোধন করে দেয়, কিন্তু তার কোনো প্রতিফলন হয় নাই। আমাদের বর্তমান যে এমপি সাহেব মহোদয় আছে জনাব ফখরুল ইসলাম ভাই, আমরা ওনার নির্বাচনী প্রচারণার সময়ও ওনাকে অবহিত করেছি। তাকিয়া বাজার কমিটি, ব্যবসায়ী কমিটি এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে বারবার আমাদের একটাই আবদার ছিল যে আমাদের ভূমি অফিসটা যেন উনি চালু করে দে, উদ্বোধন করে দে। তো এখনো নির্বাচন পার হয়ে গেছে, গত 2-3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের ভূমি অফিসটা উদ্বোধন করা হয় নাই। আমরা এমপি মহোদয়ের প্রতি অনুরোধ থাকবে যাতে করে আমাদের তাকিয়া বাজারে অথবা দানশালিক ইউনিয়নের জনগণের কথা চিন্তা করে, তাকিয়া বাজার এলাকার জনগণের কথা চিন্তা করে, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে যেন আমাদের ভূমি অফিসটা উদ্বোধন করে দেয় প্রয়োজন হয়। এই জমা খারিজ করতে হলে দেখা গেছে আমাদের সাপ্রাশিয়াট ইউনিয়নে যেতে হয়, সাপ্রাশিয়াট ইউনিয়নে গিয়ে ওখানে আমরা হয়রানির শিকার হতে হয়। এই জন্য আমরা সাবেক ডিসি সাহেবকেও আমরা এটা মৌখিকভাবে অবহিত করেছিলাম, কিন্তু কোনো প্রতিফলন আমরা পাইনি।
এটা আমাদের কারো ব্যক্তি স্বার্থ নয়, এটা দানশালিক ইউনিয়নের ভাই পুরা ইউনিয়নের ভাই 10 থেকে 15,000 লোকের এটা স্বার্থ। অত্র দানশালিক ইউনিয়নের তাকিয়া বাজার যে ভূমি অফিসটা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, কিন্তু শেষ আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছিল, দুর্ভাগ্যবশত উদ্বোধন করা তাদের পক্ষে সম্ভব হয়নি। পরবর্তীতে এখন নির্বাচিত একটা সরকার আছেন, আমাদের এমপি ফখরুল ইসলাম সাহেবকে আমরা পূর্ব অনেকবার বলেছি, এখনো ওনার মাধ্যমে এই আজকে মানে বলতে চাইতেছি যে এখানে যদিও দানশালিক ইউনিয়নের একটা ভূমি অফিস হয়েছে, পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একটা কথা ছিল প্রত্যেকটি ইউনিয়নে এক একটা ভূমি অফিস স্থাপন করা হবে। দুর্ভাগ্যবশত কোন ইউনিয়নে হয়েছে, কোন ইউনিয়নে হয় নাই। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাইতেছি যে দানশালিক ইউনিয়ন এটার সাথে ঘোষবাগ ইউনিয়নকে যোগ করে 2টা ইউনিয়নের ভূমি অফিস যেন এই তাকিয়া বাজার ভূমি অফিসে কার্যক্রম চলতে পারে বা চলা যায়, সেই ব্যবস্থা যেন উনি করে দেন এবং অল্প সময়ের মধ্যে এই ভূমি অফিস উদ্বোধন করে এর কার্যক্রম যদি করা হয় তাহলে আমাদের 2টা ইউনিয়নের অনেক লোকের প্রায় কয়েক লক্ষ লোকের সুবিধা হবে, অনেক হয়রানি থেকে তারা মুক্ত হবে, অনেক যানবাহন থেকে তারা মুক্ত হবে, সরকারও উপকৃত হবে। তো আমি আমাদের এমপি মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব অল্প সময়ের মধ্যে এই ভূমি অফিস উদ্বোধন করে উনি যেন এইখানের কার্যক্রম আরম্ভ করেন, এটা আমাদের প্রত্যাশা। দানশালিক ইউনিয়নের অন্তর্গত এই ভূমি অফিস আজকে প্রায় 5 বছর এই ভূমি অফিসের কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু ভূমি অফিস আমাদের বিগত সরকারের আমলে যে মন্ত্রী মহোদয় ছিলেন ওনার কাছে এই ভূমি অফিস নিয়ে যাওয়া হয়েছে, উনি করছেন। পাশাপাশি যখন কাজ শেষ হয়ে ওনার কাছে যাওয়া হয়েছে এই ভূমি অফিসের যে কার্যক্রমগুলো চালু করা হয় এবং এই ভূমি অফিসে উদ্বোধন করা হয়। সরকার একটা ভ্রমণ করে একটা কাজ করছে কিন্তু সত্য, কিন্তু এখানে লোক নিয়োগ দেওয়া হয় নাই ভূমি অফিসের। আমাদের এই অত্র এলাকার দানশালিক ইউনিয়ন এবং পাশাপাশি ঘোষবাগের এক অংশে আমাদের ফাঁসাই আছে আমাদের ঘোষবাগ ইউনিয়ন, কিন্তু আমাদের কয়েক হাজার লোকের এখানে বসবাস। কিন্তু এই যদি ভূমি অফিসটা চালু হয় আমাদের দানশালিক ইউনিয়ন এবং ঘোষবাগ ইউনিয়নের অনেক লোক এখানে উপকৃত হবে সর্বাধিকে। যেমন আমরা এখানে যারা বসবাস করি আমরা কবির সার্ভার যেতে হয় আমাদের ভূমি কর দেওয়ার জন্য, কিন্তু আমাদের সবাই অত্র এলাকার মানুষগুলা সবাই হয়রানির শিকার হইতেছে ওইদিকে যেয়ে। কিন্তু আমাদের এই ভূমি অফিসটা করার উদ্দেশ্য আমাদের সেবা, কিন্তু আমরা সেই সেবাটা আমরা পাচ্ছি না। এই এলাকার জনগণ যে ভূমি অফিস করা হয়, যদি ভূমি অফিস চালুই না হয় তাহলে এই দেশের জনগণ ভূমি অফিস করার কোনো মূল্যই ছিল না। কিন্তু আমাদের সরকারের কাছে আমার আকুল আবেদন, উদার্ত আহ্বান ডিসি মহোদয়ের কাছে, আমাদের এমপি সাহেব এই জিনিসটা যেন বলে দেয় আমাদের এই ভূমি অফিসটা চালু করা হয় অতিলম্বে, এই এলাকার মানুষের ভোগান্তি যে কমিয়ে আসে। এইগুলো আমার কথা, এইগুলো আমার জনগণ, আমার দাবি, এলাকার জনগণের দাবি। এই অত্র বাজারের আমাদের এই ভূমি অফিসটা বর্তমান নবনির্বাচিত সরকারের কাছে আবেদন করছি যে দ্রুততম সময়ে এবং জরুরি অবস্থার ভিত্তিতে এই অফিসটা যেন কার্যক্রম চালু করে। 6 নং দানশালিক ইউনিয়নের অন্তর্গত লামচিপ্রসাদ 1 নং ওয়ার্ডে অবস্থিত আমাদের এই 6 নং দানশালিক ইউনিয়নের ভূমি অফিস নির্মাণ হয়েছে প্রায় আজকে 4 বছর। দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত আমাদের এই ভূমি অফিসটা কার্যকর হয় নাই। আমাদের এই প্রত্যন্ত অঞ্চল থেকে ভূমির কার্যক্রম করতে চাপাইহাট যাইতে হয়, যেখানে আমাদের একটা লোক যাওয়া আসাতে 500 টাকা খরচ হয় প্রায়। এই ভূমি অফিসটা যেহেতু সরকার করছে, এটা চালু করে নাই, আমরা দুঃখ প্রকাশ করছি। যাই হোক, জনগণের সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে জনাব তারেক রহমান, বিএনপি সরকার ক্ষমতায় আছে। আমরা আশা করব সরকারের হস্তক্ষেপে, এই আসনের মাননীয় এমপি মহোদয় আলহাজ ফখরুল ইসলাম সাহেবের হস্তক্ষেপে আমাদের এই ভূমি অফিস অচিরে চালু হবে এবং আমাদের এই প্রত্যন্ত অঞ্চল, উপকূলীয় অঞ্চল দানশালিক ইউনিয়নের জনগণ আর কষ্ট করতে হবে না। আমরা আশা রাখবো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সংশ্লিষ্ট, যারা এই ভূমি অফিসের কর্মকর্তা আছেন, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এই এলাকার মানুষের প্রাণের দাবি, এই এলাকার মানুষের মনের দাবি যেন অচিরেই এই ভূমি অফিসটা চালু হয়। আমরা তাকিয়া বাজারের ব্যবসায়ী হিসেবে আমাদের প্রাণের দাবি আমাদের ভূমি অফিসটা যেন অতি তাড়াতাড়ি উদ্বোধন হয় এবং চালু হয়। এখানে 6 নং দানশালিক ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড তাকিয়া বাজার, এটা বড় পুরাতন বাজার। আমাদের ইউনিয়নে একটা
ভূমি অফিস বিগত 4-5 বছর হয়ে গেছে, এখনো এটার কোনো কার্যক্রম চলতেছে না। কোনো এলাকাবাসী হিসেবে আমার জোরপূর্বক এটা আবেদন জানাই, এটাতে চালু হোক। যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার আকুল আবেদন, সবাই বেশি বেশি করে কমেন্টে মতামত জানাবেন। এটা একটা জনকল্যাণমুখী কাজ। যখন এই তাকিয়া বাজারের কবিরহাট উপজেলার, নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার দানশালিক ইউনিয়নের একটি ভূমি অফিস নির্মিত হয়েছে আজকে 5 বছর। যে সময় এই ভূমি অফিসটা নির্মিত হয় বা হচ্ছিল, তখন জনগণের বুকে একটা আশা জাগছিল যে অনেকদিন পরে একটা কষ্টের থেকে বা বিভিন্ন হয়রানির থেকে মুক্তি পাবো। কিন্তু যখন কাজটা শেষ হয়েছে আজকে বিগত 5 বছর, এটার কোনো কার্যক্রম চালু হচ্ছে না। এ পর্যন্ত আওয়ামী লীগ সরকার বিগত হয়ে গেছে, মাঝে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তারা কোনো উদ্যোগ নেন। এখন বর্তমান যে নবনির্বাচিত দল, এরাও এখন পর্যন্ত কোনো কার্যক্রম চালু করতেছে না। তো জনগণের পক্ষ থেকে, এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে আমি বর্তমান সরকারের কাছে এবং এই এলাকার যে এমপি মহোদয় ডক্টর ফখরুল ইসলাম সাহেবের কাছে আমার আকুল আবেদন, জনগণের পক্ষ থেকে ওরা যেন এই ভূমি অফিসটার কাজ দ্রুত কার্যক্রম চালু করে। তাহলে এই এলাকার জনগণ অনেক ভোগান্তি থেকে, অনেক হয়রানি থেকে এবং সময়ও অনেক সেভ হবে। কাছে থাকার কারণে সবাই উপকৃত হবে। জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এই ভূমি অফিসের কাজটা যেন খুব দ্রুত, এই এলাকার মানুষের প্রাণের দাবি। এই এলাকার মানুষ সবাই আশাবাদী ছিল যে এখানে একটা ভূমি অফিস নির্মিত হয়েছে, আমরা সবাই উপকৃত হব, কিন্তু সে আশায় পানি ঢেলে দিয়েছে। এখনো পর্যন্ত কোনো কার্যক্রম চালু হচ্ছে না। তাই এই তাকিয়া বাজার এবং এই দানশালিক ইউনিয়ন প্লাস গোসবাগ ইউনিয়নের আশপাশের জনগণের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে, এই কাজটা যেন দ্রুত কার্যক্রম চালু করে এই এলাকার জনগণ সবাই উপকৃত হবে।